আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংগ্রামী নেতৃবৃন্দ এবং আজকে ধারাকে অন্তরিত হয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা বিক্ষোভের মাঝে আজকে বিক্ষোভ নয়, আমাদের একটি আওয়াজ হওয়া উচিত, শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ। এই আওয়াজ এই জন্যই হওয়া উচিত, আজকে ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হচ্ছে, আজকে ছাত্র জনতাকে ঘরে ঘরে ঢুকে হত্যা করা হচ্ছে। এই বর্বরোচিত হামলা এবং এই জেনোসাইডের বিচার এই মাটিতে হতে হবে এবং এই বিচারের মাধ্যমে এই দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে, নয়তো সভ্যতা গণতন্ত্রকে রক্ষা করা যাবে না। বন্ধুরা আমার, আসুন, আজকে আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের অনতিবিলম্বে এই ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামিয়ে আমরা এর প্রতিবাদ করবো। বন্ধুরা আমার, দেখা হবে লড়াইয়ের ময়দানে, কথা হবে স্লোগানে স্লোগানে। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা, পাইছে এমনি ধন্যবাদ। কেসার পঠান এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আজকে সবার সম্মানিত সভাপতি এবং উপস্থিত রয়েছেন আমার বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা, বন্ধুগণ। আজ সারা দেশ আজকে উত্তাল হয়েছে খুনি শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। আজকে বন্ধুগণ, একটা কথাই বলতে চাই, এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সমস্ত মানুষ আজকে নেমে এসেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা রক্তে আজ হাত রঞ্জিত। এই রক্তের হাত বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আজকে 1971 সালে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যাকেও এই শেখ হাসিনা হার মানিয়েছে। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন শেখ হাসিনার সরকারের কবর রচিত হয়েছে, শুধুমাত্র দাপন বাকি। সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, এই সরকারের দাপনের জন্য আপনারা প্রস্তুত হন। হাসিনা, তোমাকে রক্ষা করার জন্য পুলিশ ব্যর্থ হয়েছে, র্যাব ব্যর্থ হয়েছে, বিজেপি ব্যর্থ হয়েছে। শেষ অবস্থান হিসাবে তুমি সেনাবাহিনীর আশ্রয় নিয়েছ। এই রং হেডেড লেডিকে বলতে চাই, দেশপ্রেমিক সেনাবাহিনীকে তুমি বেশি দিন ব্যবহার করতে পারবে না। তোমার এই অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী এদেশের জনতার উপরে কোন গুলি চালাতে পারে না, কোন নির্যাতন করতে পারে না। আন্দোলন শেষ হয় না, আন্দোলনের প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত পর্যায় শীঘ্রই আসবে। আমরা রাজপথে নামবো। শেখ হাসিনা পালানোর জায়গা পাবে না, পাবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে কেন্দ্র ঘোষিত ছাত্রদের বিরুদ্ধে যে নির্মম ঐতিহাসিক গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা সরকার, তার প্রতিবাদে রক্তের লাল বাংলাদেশের মানচিত্র টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সমস্ত জমি আজকে রক্তের লাল হয়েছে। তারই জন্য আজকে ছাত্রদের আহ্বানে আমরা সবাই লাল কাপড় পরে প্রতিবাদে নেমেছি। আর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এই মানববন্ধনের আজকের মানববন্ধনের বিপ্লবী সভাপতি এবং কেন্দ্রের কমিটির বিপ্লবী সভাপতি, আজকের সভার প্রধান অতিথি সহ আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী বন্ধুরা, আজকের এই রক্তের ললিহান
রক্তের যে হোলি খেলা, এটা আজকে শুরু হয়নি, এটা শুরু হয়েছিল 2008 সাল থেকে। তারপর 14 সাল, 2018 এবং 2024 সালে এর কফিনের শেষ ব্যক্তি শেখ হাসিনা মেরে দিয়েছে। আর যখন শেখ হাসিনা তার নিজের খবর নিজেই রচিত করেছে, সুতরাং বিপ্লবী যুগ্ম মহাসচিব তৌহিদ বলেছেন এখন শুধু দাপন বাকি। আমার মনে হয় সেটি হয়ে গেছে। কালকে যখন সর্বোচ্চ আদালতের একজন জজ যখন বলে দেশকে নিয়ে কি তামাশা পেয়েছেন, তারপর শেখ হাসিনা তোমার লজ্জা হয় না? শেখ হাসিনা তোমার লজ্জা হয় না? ছাত্ররা যখন বলে যে তুমি কে আমি কে, স্বৈরাচার স্বৈরাচার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, আর আমরা হলাম রাজাকার। আর তুমি সেই মুক্তিযোদ্ধাদের অপমান করেছ, রাজাকারদের কে তুমি আজকে পুনর্বাসিত করাচ্ছে অলি খেলায় মেতেছ। আমরা ধিক্কার জানাই। আজকের এই মানববন্ধন থেকে তুমি অনন্ত বিলম্বে পদত্যাগ করো এবং জাতিকে মুক্ত করো। আর সেই মুক্তির কাফেলায় সবাইকে অংশগ্রহণ জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।